আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, কবরের আযাব আসলে কেমন হবে তা কি আপনারা জানেন? কবরের আযাব যে কতটা ভয়াবহ হবে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই আমি সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, আসুন আমরা সকলেই একটু প্রার্থনা করে নিই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সমস্ত পাপ থেকে হেফাজত করুন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মৃত্যুর পর মরদেহকে যেখানে রাখা হোক না কেন কিংবা যেভাবেই রাখা হোক না কেন, সেই কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার উপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তের নাম নয়, বরং লাশকে যেখানেই দাফন করা হবে সেটাই তার কবর। আযাব হয় রুহের উপর, আর দেহ সে আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পড়ে ছাই হয়ে গেলেও রুহের উপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। আর কবরের আযাব হওয়ার জন্য লাশ অবিকৃত বাকি থাকা জরুরি নয়, বরং আল্লাহ তাআলা যেমন প্রথমে অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন, তেমনি লাশের বর্তমান দেহ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেও ওই ব্যক্তির দেহকে পুনরায় নতুনভাবে সৃষ্টি করে শাস্তি দেবেন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2308। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য। এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যার দ্বারা মানুষের আল্লাহর উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। যেমন সাইকুল হাদিস আল্লামা জাকরিয়া রহমাতুল্লাহি আলাই ফাজাইলে আমল নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলি কবরে বুলে ফেলে রেখে আসে। তারপর মনে পড়লে গোপনে কবর খুঁড়ে টাকার থলি আনতে গেল। গিয়ে দেখে কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুনই হলো কবরের আযাব। ফাজাইল আমল। কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান, আর যদি বদকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত। কবরের আযাবের একটি সত্য ঘটনা বর্ণিত হয়েছে যে কাশফের অধিবাসী এক বুজুর্গ ব্যক্তি এক গ্রামে যান। তাকে দেখে সেখানকার লোক ওই বুজুর্গ ব্যক্তিকে বলল, হযরত, আমাদের এখানে এমন একটি কলসি আছে, কোনো সময় তার পানি ঠান্ডা হয় না, বরং সব সময় গরম থাকে। ব্যাপারটি কি তা আমাদের বোধগম্য নয়। তিনি বললেন, ঠিক আছে, কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যেও। লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল। সকালে তিনি তাদের বললেন, এবার দেখো কলসির পানি ঠান্ডা হয় কিনা। দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এই কলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আর তখন সেই মুর্দাকে বর্জকে অর্থাৎ জাহান্নামীদের স্থানে আযাব দেওয়া হচ্ছিল। সেই আযাবের প্রতিক্রিয়া এই কলসির মাটিতেও ছিল। এই বিষয়টি আল্লাহ পাকের কুদরতের জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ফলে কলসি থেকে আযাবের প্রতিক্রিয়া দূর হয়ে গেছে। এ থেকে কবরের আযাবের অবস্থা কিছুটা আন্দাজ করা যায়। কবরের আযাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, সেই সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষক্রিয়ায়
সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর কোনো সবুজ গাছপালা গজাবে না। বেনামাজির কবরে কী ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিস রয়েছে। বেনামাজির কবরে 3 প্রকারের শাস্তি হবে। কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। সাপের আওয়াজ হবে বজ্রের নেই বিকট। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ভালো পথে রাখুন। মৃত্যুর পর আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।